আছে, সেই নদীর ঘাটে আমি স্নান করতে যাব। তাই তো একাই কি করে যায়? আমার রাজঘরে রয়েছে দাসী, তাদেরকে আমি ডাক দিয়ে দেখি। কোথায় মা দাসী? এদিকে এসো। আশীর্বাদ করি। দেখেছি মা। কেন কেন ডেকেছি জানো? আমার মনে বড় বাসনা হয়েছে ওই নদীর ঘাটে স্নান করতে যাব। তোমরা কি আমার সাথে যাবে মা? হ্যাঁ অবশ্যই। বেশ মা চলো। তাই তো এভাবে যেতে ভালো লাগছে না। আমার সুন্দরমুখী একটা মিষ্টি করে গান বলো, আমরা গানের সাথে সাথে চলে যাই। প্রেম করেছে রাধা সুন্দরী, জলানিতে যাই যমুনা লয়ে গাগরি, কদম তলাই চিকন ডালাই বাজাই বাঁশরি। কি হলো মা? রানীমা বলো। আমরা একটা পথ। কি বলছো মা? রানীমা আমরা এই পথ দিয়ে আমরা যাই রানীমা। হ্যাঁ রানীমা আপনি হাসছেন কেন? তোমার দিকে দেখি আমি হাসছি মা। এই পথ দিয়ে রানীমা সত্যি বলেছো মা। এই পথ দিয়ে আমরা প্রত্যেক দিন যাই স্নান করতে। এখানে তো ঘুরে ঘুরছিল। হ্যাঁ সত্যই। রাতারাতি কি করে অট্টলিকা হয়ে গেল মা? রানীমা ভূতের বাড়ি। এদিকে শোনো মা, ভূতের বাড়ি হয় না, এ নিশ্চয়ই মানুষের বাড়ি। তুমি একটিবার ডাক দিয়ে দেখো তো। তুমি একটিবার ডাক দিয়ে দেখো। ও বাড়ির লোক, বাড়িতে থাকলেও আসো আর না থাকলেও আসো। রে এ টাকাটা করছে রে, একটু শান্তভাবে এসিতে হাওয়া খেতেও দিবে না। দেখি কে আছে বাড়িতে। দাঁড়াও, 3 তলার উপরে আছে, নামছি। তাড়াতাড়ি। আমার দাদা বলেছিল কাজের লোক নিয়ে আসবে, এই দুটোকে নিয়ে আসছে না, না 3টে দেখছি। ভিতরে চল। তোর কি মনে হচ্ছে? কি আমরা তোর ঘরে কাজ করতে এসেছি? না, আমার দাদা বললো তো কাজের লোক নিয়ে আসবে, তো আমার বোঝে না আমরা রাজার ঘরে। তোরা রাজার ঘরে দাসী? হ্যাঁ। তোদের সাথে কে আছে রে? রানীমা। কি মা, 3rd ক্লাস মেয়ে রানীমাকে বাইরে দাঁড় করে গেছিস? আসেন রানীমা, বসেন, আসেন। বলছিলাম কি বাবা? হ্যাঁ বলুন। তোমাদের তো তালপাতার কুড়ে ঘর ছিল। হ্যাঁ। রাতারাতি কিভাবে অট্টলিকা হয়ে গেল বাবা? আর বললেন না রানীমা, একটা ঘটনা আছে জানেন? কি? আমার দাদার আমি মাছ ধরতে গেছিলাম। আরে মাছ ধরতে গিয়ে এক নতুন দেবীর সাথে সাক্ষাৎ হয়েছিল। এ কি বলছো বাবা? হ্যাঁ, আর ওই দেবীর পুজো করে আমাদের এই তেলা বাড়ি। বলছিলাম কি বাবা? না 3 তলা। ও হ্যাঁ 3 তলা। ও মানে হঠাৎ বড় লোক হয়েছে তো হাওয়া বলতে বাবা বলবে। ছি। বলছিলাম কি বাবা? হ্যাঁ। সেই দেবীর নাম কি? সেই দেবীর নাম হচ্ছে মা মনসা। এ কি বলছো বাবা? হ্যাঁ। সেই দেবীর নাম শোনা মাত্র আমার প্রাণ যেন শীতল হয়ে গেল। এ কি বলছেন? তুমি একটিবার ওই মায়ের ঘর বাড়ি আমার হস্তে দাও না বাবা। রানীমা আপনি বলবেন আমি দেবো না, কখনো হয়? আপনি হচ্ছে রাজ্যের রানী। কিন্তু রানীমা আপনি কিন্তু কোথায় যাচ্ছেন? আমরা তো স্নান করতে যাচ্ছি। স্নান সারেননি? না। স্নান সেরে আসুন আর ঘর বাড়ি দিব, আর কিভাবে পুজো করতে হবে আমি বলে দেবো। বেশ বাবা। ঠিক আছে। যাচ্ছি, চলো আমরা এগিয়ে যাই।
শ্যাম্পু করে এলেন রে সুরমা লাগাইলেন রে সাজলে সজনী আলতা পরে এলেন রে সুরমা লাগাইলেন রে এই চেয়ারটা আমার, আর তুই এখানে বসেছিস ভাই হয়ে। রামচন্দ্র বনে গেছিল, ঘরতে চেয়ারে বসে নিয়ে জুতা নিয়ে পূজা করতো, আর তুই এখানে বসে গেছিস। ওই জন্য চেয়ারটাতে বসে তার ছাড় পোকা কামড় দিয়ে পাছাতে। হ্যাঁ, ও রানীমা এসছেন? চলে এসছি বাবা। দাঁড়া, আমি ঘর বাড়ি নিয়ে আসছি। রানীমা আসছে, রানীমা রানীমা আসছে। সদাগর বউ, হাই সুবর্ণ বাড়িতে নিয়ে নিয়ে এসেছিলাম, এসে ওরা স্নান করতে যাবে বলে স্নান করে তারপরে এসেছে, স্নান করে এসছে, ঘর বাড়ি নিয়ে যাবে, পুজো করবে। মা কি বলেছে জানিস? হ্যাঁ, যদি কেউ ঘর বাড়িতে তাকে দিতে হয় নিয়ম বাংলা জানিস তুই পাগলা? নিয়মটা শিখে দেবো। ও হ্যাঁ, আসেন রানীমা, ভিতরে আসুন। এসছি বাবা। আমার বৌদি নারকেল লাড়ু মা করছে। তোরা বাইরে থাক, তোরা বাইরে থাক, তোরা বাইরে থাক, যেটা বলছিস শোন। এদিকে আয়। আরে পাগলা, ওরা হলো চাকর বাকর লোক। ওরা যদি ও রহস্য জেনে নেয় যে পূজা করলে আমরা বড় লোক হয়ে যাবো, সব যদি বড় লোক হয়ে যায় তাহলে গরিবের বাড়ি সবাই যদি বড় লোক হয়ে যায় তাহলে ধনীর বাড়িতে কাজ করবে কে? ধান নিড়াবে কে আমার, তাই বল? তাহলে ওরা গরিব আছে, গরিবই থাক, উনি বড় লোক আমরা বড় লোক, হ্যাঁ। বড় লোক আলাদা ব্যাপার। এদিকে আসুন রানীমা। কি একেবারে এই যে মেয়েগুলাকে এই তত্ত্ব সম্বন্ধে কিছু বলবেন না, বেশ নাহলে বাবা। ওরা যদি একবার বড় লোক হয়ে যায় আপনি কাজের লোক পাবেন না। সত্যই হ্যাঁ, এই ঘর বাড়ি নিয়ে যান, এটা অনেক উপকার, যা চাইবেন তাই পাবেন, আবার আমাদেরকে ফিরিয়ে দিয়ে যাবেন, রিটার্ন দিবেন। বেশ বাবা। আর কথা হচ্ছে এই ঘর যেন অপমান না হয়, অপমান হলে কিন্তু বংশ ধ্বংস করে দিবে। বেশ বাবা। চিন্তা ভাবনা করে নিয়ে যান। বেশ। যা দিয়ে দে, আমি একটু চা খাই আসি। যা, বেশি চা খাস না, তোর আবার পায়খানা শক্ত হয়ে যায় বেশি চা খেলে। নেন রানীমা। বেশ বাবা। এই ঘর বাড়ি পুজো করবেন বুঝলেন? এই মা, ঘর বাড়ি মাথা নিচে উলু দে, উলু দে। উলুতে পারেন না, শঙ্খ বাজা। বলছিলাম কি বাবা, এই মাকে আমি কি করে পুজো করবো? জানি না মায়ের সাধন ভজন। মাকে এমন কি দিয়ে পুজো করলে মা সন্তুষ্ট হবে? কি দিয়ে পুজো করবেন? 7টা কিংবা 5টা কচুর পাতা, চিনি, বাতাসা, দুধ, দই, কলা, ভাদ্র মাসের সংক্রান্তি, শ্রাবণ মাসের সংক্রান্তি, মানে যে কোনো তিথি থেকে দিলেই হবে। বেশ বাবা। আসুন তাহলে। হ্যাঁ, বেশ বাবা, আমরা আসছি। চলো মা দাসী। যাক, দরজাটা বন্ধ করতে ঝট। মা দাসী, আমি যেন চলে এসেছি মন্দিরে। তোমরা সুন্দরভাবে আমাকে পুষ্প এনে দাও, আমি এই মা মনসার পুজো করবো। তাই তো ওগো আমার চম্পলনগরের মা মাসিরা, আমি মা মনসার পুজো করতে যাচ্ছি গো। আপনারা সবাই মিলে উলুর ধ্বনি দেবেন। তোমার পূজা করি মা, তোমার যুগল চরণে জয় জয় মনসা দেবী, জয় জয় মা, জয় জয় মনসা দেবী, জয় জয় মা।
চরণে জয় জয় মনসা দেবী জয় জয় মা জয় জয় মনসা দেবী জয় জয় মা গণেশের ভগিনী তুমি মা মনসা কার্তিকের ভগিনী তুমি মা মনসা তোমার পূজা করি মা তোমার যুগল চরণে জয় জয় মনসা দেবী জয় জয় মা জয় জয় মনসা দেবী জয় জয় মা তোমার পূজা করি মা তোমার যুগল চরণে জয় জয় মনসা দেবী জয় জয় মা 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 জয় জয় মা মনসা দেবী কি জয় 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 মা পদ্মাবতী কি জয় 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 মা বিশ্বহরি কি জয় সনুকা 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 একই সনুকা স্বামী তুমি চণ্ডী মন্দিরে সনুকা দেখো ওগো জানো আমি তোমাকে একটি সুসংবাদ দেব বলে হন্তদন্ত হয়ে সারা রাজগৃহ আমি তোমাকে তন্ন তন্ন করে খুঁজে বেরিয়েছি কি বলছিস স্বামী আমি তোমাকে খুঁজতে খুঁজতে ছুটে গেলাম আমার মহাদেবের মন্দিরে মহাদেবের মন্দিরে গিয়ে দেখি তুমি সেখানে নেই তাই তো ছুটতে ছুটতে এলাম এই চণ্ডী মন্দিরে কিন্তু এসে দেখছি তুমি চণ্ডী মন্দিরে পুজো করছো সত্যি স্বামী তুমি জানো সনুকা আজ আমিও এক নির্জন স্থানে বসে বসে শিব সাধনা করছিলাম আজ আমি শিব সাধনায় সিদ্ধি লাভ করে আমার পরম গুরু দেবাদিদেব মহাদেবের কাছ থেকে পেয়েছি আড়াই অক্ষর মহাজ্ঞান মন্ত্র সত্যি স্বামী আর মাতা চণ্ডীকে সাধনা করে পেয়েছি এই হেবতাল তুমিও বুঝি আমাদের সংসারের কল্যাণ কামনার্থে একা একা বসে বসে চণ্ডী পুজো সেরে ফেলছিলে না স্বামী না আমি যে সেই মা চণ্ডীর পুজো করছি না সনুকা ঠাকুর তুমি চণ্ডী মন্দিরে চণ্ডী পুজো করছো না না স্বামী ও বুঝেছি বুঝেছি আমার গৃহেই বাধা লক্ষ্মী নিশ্চয়ই তুমি লক্ষ্মী পুজো সেরে না গো ফেলছিলে স্বামী আমি যে সেই মা লক্ষ্মীরও পুজো করছি না তবে কি সাত করে আজ সরস্বতী পুজোই বসে না স্বামী তবে কি তুমি কাত্যায়নীর পুজো করছো না গো না স্বামী তুমি কোনো দেবীরই পুজো করছো না আবার বলছো মায়ের পুজো ঠাকুর তার পুজো হচ্ছে এই চণ্ডী মন্দিরে সে যে নতুন দেবী গো নতুন দেবী হ্যাঁ কে সেই নতুন দেবী সরকার চার পুজো ঘটা করে আমার চণ্ডী মন্দিরে করতে হলো ওগো স্বামী সে যে এই ধরার বুকে নতুন এসেছে ধরার বুকে নতুন এসেছে হ্যাঁ গো স্বামী হ্যাঁ বলো না সরকার বলো না কে সেই দেবী বেশ স্বামী সে আর কেউ নয় ত্রিনয়নী চতুর্ভুজা মা মনসা কি কহিলে তুমি? ওই পাতাল বাসিনী নাগিনীর পুজো আমার চণ্ডী মন্দিরে ওগো স্বামী বন্ধ করো তুমি ওই স্বামী কালীর স্বামী পুজো না। তোমার দুটি চরণ ধরে বলি চলো না স্বামী চলো আমরা যুগল মিলে সেই মা মনসার চরণে পুষ্পাঞ্জলি দেই সনুকা তুমি জানো না তুমি জানো না ওই কুচক্রীকারীর সহিত আমার পূর্ব হইতে বাদ বিসম্বাদ শুধু একটাই প্রতিজ্ঞা আমার যে হস্তে বুঝি আমি শিব সুলপানি সে হস্তে
কোনোদিন না বুঝবো এই ব্যাখ্যা কি করে। ওগো স্বামী, আমি চাইছি তুমি কানের পুজো বন্ধ করো। না গো না, আমি যে সে মায়ের পুজো বন্ধ করতে পারবো না। মায়ের পুজো? গো স্বামী, হ্যাঁ। কাকে তুমি মা বলছো সনুকা? কাকে তুমি মা বলছো? ওই পাতালবাসিনী নাগিনীকে? নাগিনীরা কোনোদিন মা হতে পারে না। ও হচ্ছে একটা বেদিনী, ও হচ্ছে একটা রাক্ষসিনী। আমি চাইছি তুমি ওই ডাইনির পুজো বন্ধ করবে। না স্বামী না, সেই মাকে যদি আমরা অপমান করি, না জানে আমাদের অমঙ্গল নেমে আসবে। তুমি আমার স্ত্রী, স্ত্রীর কর্তব্য স্বামীর আদেশ পালন করা। আমি চাইবো তুমি আমার আদেশ পালন করবে। স্বামী, আজকে দিনে যে তোমার আদেশ আমি পালন করতে পারবো না। আদেশ পালন করতে পারবে না? এত বড় দুঃসাহস তোমার! তুমি আমার স্ত্রী হয়ে আমার কথার অমর্যাদা করছো। দেখো সনুকা, স্বেচ্ছায় যখন তুমি কানের পুজো বন্ধ করলে না, পুজো বন্ধ কি করে করতে হয় সেই কৌশলেই চাঁদেরও জানা আছে। আজ যখন তুমি আমার স্ত্রী হয়ে আমার অবাধ্য হয়ে গেলে, তাহলে এই মুহূর্তে তোমার সাজানো কানের ঘট আমি চণ্ডী মন্দিরে। শুনতে চাও? শুনতে চাস মনে পরিচয় জানতে চাস? তবে শুনে রাখ, জেনে রাখ, আমি হচ্ছি ত্রিনয়নী চতুর্ভুজা ভুজঙ্গ জননী অষ্টজনী নাগের মাতা মা মনসা। তাহলে তুই সেই পাতালবাসিনী নাগিনী কেন এসেছিস? শুধুমাত্র পুজো লইবার তোরে এসেছি তোর চণ্ডী মন্দিরে। আমার কাছে পুজো নেবার জন্য তুই আমার চণ্ডী মন্দিরে এসে প্রবেশ করেছিস? তাহলে আমার অদৃশ্য হয়ে আছিস কেন? আমার দৃষ্টি শক্তির মাঝে আয়, আমাকে দেখা দে, আমি তোর পুজো দিচ্ছি। দেবী মোর চরণে পুষ্প যাও, তবে চেয়ে দেখা এই মুহূর্তে তোর সম্মুখে আমি ছায়া রূপে বিরাজিত। আমার হস্তে পুজো নিবি তাই না? আমার হস্তে পুজো নেবার বড় বাসনা। তাহলে আমার হস্তে পুজো তো ছাড়, যে তুই যাদের শত শত ঘেন্নার ধুৎকার। তুই মানব হয়ে দেবীর মরিস অপমান। তুই দেবী? তুই দেবী? কে বলে তুই দেবী? তোর মতো নাগিনীরা কোনোদিনই দেবী হতে পারে না। তুই দেবী নামে একটা রাক্ষসিনী, তুই দেবী কুলের কলঙ্ক। পৃথিবীর সবাই তোকে দেবী বলে স্বীকৃতি দিতে পারে, কিন্তু আমি তোকে ঘেন্না করি। তুই হচ্ছিস মর্তের সাধারণ মানব, আর আমি হচ্ছি ত্রিনয়নী চতুর্ভুজা শিব ঔরসে আমার জন্ম। আমি দেবী। তুই আমাকে হাসালি বেটি কানি? তুই নাকি দেবী? কচুর মনে বাস করিস বেটি, ব্যাগ ধরে ধরে খাস, আর তুই চাঁদের মনে প্রস্ত পুজো নিতে চাস? পাবি না। মনসার মনো আশা মিটিবে না গভু। আমি তোর আশা কোনোদিনই পূর্ণ হতে দেব না। বড় আশা করে এসেছিলাম শুধুমাত্র তোর চম্পক ভুবন। ভেবেছিলাম তুই মা বলে লুটিয়ে পড়বি, মা বলে লুটিয়ে পড়ে একটিবার মোর রাঙা যুগলে চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করবি। কিন্তু তুই পুষ্পাঞ্জলি অর্পণ না করে দিয়েছিস উচ্ছিষ্ট, করেছিস অপমান। এই অপমানের সাজা কতটা ভয়ঙ্কর হতে পারে তোকে
প্রয়োজনে তা দিলে দিলে বুঝিয়ে দেবো চাঁদ। তুই আমার কোনো ক্ষতি করতে চাস? হ্যাঁ, তোর এত বড় সাহস! তুই জানিস না, তুই জানিস না যে এই চাঁদ কত কঠিন, কত ভয়ঙ্কর হতে পারে। আমার কোনো ক্ষতি করা তো দূরের কথা, তোর যদি সাহস থাকে তাহলে এই চাঁদকে একটু স্পর্শ করে দেয়। মহামূর্খ তুই, চাঁদ মহামূর্খ। তোকে স্পর্শ করতে পারো না তো কি হয়েছে? মাঝে রয়েছে তোর ছয় ছয়টি পুত্র, তোর ছয় পুত্রকে আমি নাশ করবো। পারবি না, তুই আমার কোনোই ক্ষতি করতে পারবি না। তুই জানিস না যে আমার কাছে রয়েছে আমার পিতা মহাদেবের মহাজ্ঞান মন্ত্র, আমার কাছে রয়েছে আমার মাতার দেওয়া হেমতাল। আমার কোনো ক্ষতি করবার আগে আমি হেতালে বুঝিব তোরে। হয়ে কথা বলে যা, ওই মাতার দেওয়া হেতাল দোষ আজ তোর হস্তে রয়েছে বলে তোর এত দম, তোর এত অহংকার। তবে শুনে রাখ চাঁদ, তোর দম্ভ আমি চূর্ণ করবো, তোর অহংকার আমি ধূলিসাৎ করে দেব। ওই মাতার দেওয়া হেতাল দোষী আর যদি তোর হস্তে না থাকতো তবে কি করতাম জানিস? কি করতি? তোর বন্ধুখানা চিবিয়ে খেতাম। আমাকে চিবিয়ে খাবি তুই? আমাকে তো তোর স্পর্শ করবার ক্ষমতা নেই, আর তুই নাকি আমাকে চিবিয়ে খাবি? বেরিয়ে যা, বেরিয়ে যা আমার ছোট্ট মন্দির থেকে, না হলে সমস্ত বাদ বিসম্বাদ দূরে রেখে মা বলে লুটিয়ে পুরি একটিবার মোরে রাঙা যুগলে চরণে পুষ্পাঞ্জলি অর্পণ কর। পুত্র পুত্র জ্ঞানে তোকে আমি ক্ষমা করে দেবো। ভুলে গেছিস? তুই ভুলে গেছিস সেই পূর্বের কাহিনী? পূর্ব জন্মে ছিলাম আমি এক পশু সখামণি, প্রত্যেক নদী তটে এক বটবৃক্ষ তলে ধ্যান মগ্ন হতাম। বড় সাদে পুষেছিলাম দুই পক্ষী শাবক, পক্ষী শাবকের মন করেছিস ক্লাস। তাই তো সেই দিন করেছিলাম কঠোর প্রতিজ্ঞা, যদি কোনোদিন মর্তধামে মানব কুলে জন্ম পাই তার মতো কানিনে করিব বিনাশ। ওই না পুজোরই কারণে আসি, পুজো পেলে বড়ই খুশি রে। কি ও রে পুজো দিতা আমায় বিনাশ করার কথা সামনেও ভাবিস? পুজো দিবি? ওই না পুজোরই কারণে আসি, পুজো পেলে বড় খুশি রে। কি ও রে বলি সদাগর সদাগর আগে করো মনসার পূজা। কি ও রে পালিয়ে গেলি? পালিয়ে গেলি কানে? এত বড় সাহস তোর? আমার হস্তে পুজো নেবার জন্য আমার গৃহে এসেছিস, পালিয়ে গেলি কেন? দেখা দে, দেখা দে মরে, আমি তোর পুজো নেবার স্বাদ মিটিয়ে দেবো। তোর ওই পাপ নয়ন দিয়ে তুই করবি মোর মূর্তি দর্শন? পাবি না, পাবি না। তা তোর ওই পাপ নয়নে দৃষ্টি দিয়ে তুই কোনোদিন মোর মূর্তি দর্শন করতে পারবি না। তাই নাকি? আসলে তুই একটা ছলনাময়ী, তুই একটা ছলনাময়ী, তাই তো বারবার আমার অদৃশ্য হয়ে যাচ্ছিস সঞ্চারের মুখশ্রিত বাড়ি। আর পূজা যদি নিবি বেটি সম্মুখে
রানা দেখি ও হরি ওয়া রে আমার সর্বক্ষিয়া আরে পূজা যদি বিবেকি সম্মুখে রানা দেখি ও হরি ওয়া রে কোথায় গেলি পালিয়ে না গেলে হে তালের প্রহারে তোর মস্তক ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিই তুই কি ভেবেছিস না তুই মাতার দেওয়া হিতাল দোষটি দেখে আমি তোর সম্মুখ হইতে চলে যাব? শোন যা, তুই কঠোর প্রতিজ্ঞা করেছিস আমার এই রাঙা যুগলের চরণে পুষ্পাঞ্জলি অর্পণে করবি না। ঠিকই বলেছিস, তবে শুনে রাখ যা, তোর সম্মুখে দাঁড়িয়ে আমিও কঠোর প্রতিজ্ঞা করে যাচ্ছি। প্রতিজ্ঞা? হ্যাঁ যা। তোর মতো কানির আবার প্রতিজ্ঞা? কি বলতে চাস? শুনে রাখ যা, আমি ত্রিনয়নী চতুর্ভুজা ভুজঙ্গ জননী তাই না? অষ্টকোটি নাগের মাতা পদ্মাবতী তোর সম্মুখে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, যেমন করে যেমন করেই হোক যা, ছলে বলে কলে কৌশলে তোর ওই হস্তে আমার এই রাঙা যুগল চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করাবো ইচ্ছা। এমন একদিন আসবে তুই বাধ্য হবি আমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করতে। সেদিন তুই পড়ে পড়ে কাঁদবি আর আমি শুধু হাসবো। হেসে নে, তুই শেষ হাসিটা হেসে নে কানি, তুই আর কোনোদিন হাসবার সুযোগ পাবি না। আমি তোর পুজো কোনোদিনই হতে দেব না, আমার কঠোর প্রতিজ্ঞা। তুই বারবার শুধু আমার কাছে এসে পুজো নেবার জন্য পড়ে পড়ে কাঁদবি, কিন্তু না, আমি তোর পুজো দেব না। আর আমি পুজো না দিলে তুই কোনোদিন দেবী বলে স্বীকৃতি পাবি না।